মুসলমানদের জন্য অনেক কিছু সে করছে। আজকে সৌদি আরবে গেলে নিম গাছ, জিয়া গাছ বলে, ওই গাছের নিচে কিন্তু আমরা সবাই থেকে কি করি, ওর থেকে কিনি। পৃথিবী যতদিন বেঁচে থাকবে এই গাছটা কিন্তু থাকবে। তার মানে কি রহমানকে আল্লাহ তাআলা একটা বিরাট একটা অবদান দিয়েছেন। আমরা সারা পৃথিবীতে যত রাষ্ট্রপতি মারা গেছে, কোন রাষ্ট্রপতি জানা যায় এত লোক উপস্থিত হয় না, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায়। এবং ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবে, সেদিন বাংলাদেশে সংগঠন থেকে 12 জন ভিসি প্রভিস হয়েছে। ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিল, সে এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ছিল। আজকে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছেন জিয়া পরিষদ। আমাদের ইউজিসির চেয়ারম্যান ফয়েজ স্যার, উনি জিয়া পরিষদের অ্যাডভাইজার। এই কারণে আমরা যে এই সংগঠনটা করি, আমরা জিয়াউর রহমানকে নিয়ে আমাদের রিসার্চ করতে হবে, তার সম্বন্ধে জানতে হবে। আমাদের ম্যাডাম কিন্তু বেগম খালেদা জিয়া বলছিল, তোমরা যে বিএনপি করো, বিএনপি করতে হলে জিয়াউর রহমান সম্বন্ধে তোমাদের জানতে হবে। আমাদের কিন্তু শুধু এই জিয়া পরিষদ করে এটা বললে হবে না, আমাদের জিয়া পরিষদ জিয়াউর রহমান সম্বন্ধে আমাদের জানতে হবে। উনি কি করছে, উনার কি শখ ছিল, উনি কি খেত, উনি কি চেয়েছিল, আগামী দিনে বাংলাদেশে উনি কি চেয়েছিল, উনি বেঁচে থাকলে বাংলাদেশে কি হতো, এটা তো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমি চলে যাব, আমার ছেলে বাস্তবায়ন করবে, সে চলে গেলে আরেকজন করবে, এরকম করতে হবে। এক সময় বাংলাদেশ যখন যতবার বাংলাদেশ বিপদগামী হয়েছে, পথহারা হয়েছে, ততবারই কিন্তু জিয়াউর রহমানের পরিবারই বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে। এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছে, 90-এ খালেদা জিয়া দেখেছে, এই 16 বছর কিন্তু নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। তার মানে কি তারেক রহমান দেখিয়েছে। তার মানে কিন্তু আমাদের কিন্তু জিয়াউর রহমান পরিবারই বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসছে। এজন্য সবাই এই যে জিয়া পরিষদের অনেক বই আছে, এই বইগুলো কিনে কিনে, আমার কাছে অনেক বই আছে, ফ্রি নেওয়া যাবে, এই বইগুলো নিয়ে পড়তে হবে, স্টাডি করতে হবে। জি স্যার, জি স্যার, এটাই বলতেছি নাকি? জি স্যার, কি বল আশরাফ? জি স্যার, বই দেখি আমরা যেরকম হবো, জিয়াউর রহমান কিন্তু কর্মবীর ছিল। কর্মবীর মানে বুঝো, কর্মবীর ছিল। সে সবসময় চেষ্টা করতো কাজ করার জন্য। উনি যখন রিভোল্ট করে বের হয়ে চলে যায়, তখন কিন্তু কর্নেল মনির সাহেব আরো একজন বলছে যে স্যার ম্যাডামদেরকে একটু দেখা করেন। বলছে না, আমার সাথে যারা আছে তাদের তো পরিবার আছে, আমি তাদের পরিবারকে কেউ দেখা করতে পারবো না, আমি আমার পরিবারের সাথে কেন দেখা করবো? তাহলে উনি কতটা স্যাক্রিফাইস করছেন। আর আমরা ক্ষুদ্র জিনিসই স্যাক্রিফাইস করতে পারছি। আমাদের মন মানসিকতা ব্রড হতে হবে। আমরা ব্রড লেভেলে পলিটিক্স করতে চাই এবং এটা একটা স্মার্ট পলিটিক্স করতে চাই। আগের যুগ কিন্তু নাই। আগে আমরা বাবাকে চিঠি লিখতাম, চিঠি যাইতো 7 দিনে, বাবা দেখতো, আবার মানি অর্ডার করতো।